দেশে ফিরেছেন সোনালী খাতুন আর তার নাবালক সন্তান। তাদের মালদার মহদিপুর দিয়ে দেশে ফেরানো হয়েছে এবং মালদাতে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এই মুহূর্তে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মা আর ছেলে। আজকে তারা বাড়ি ফিরবেন তা নির্ভর করছে হাসপাতাল কি বলে তার উপরেই। ইতিমধ্যেই সোনালী খাতুনের বাবা মালদায় পৌঁছে গেছেন সোনালী আর তার সন্তানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হাসপাতাল কি বলছে কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, আজ কি সোনালী আর তার সন্তান ফিরতে পারেন? কতটা সম্ভাবনা? ডাক্তাররা কি বলছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে? একদমই মিমি, দেখো আমি এই মুহূর্তে রয়েছি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে মালদা মেডিকেল কলেজে। দেখো গাড়ি কিন্তু তৈরি, আর কিছুক্ষণের মধ্যেই এই সোনালী খাতুন এবং তার পরিবার তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আমার সামনে যে গাড়ি রয়েছে এই গাড়ি ইংরেজবাজার থানার মালদার গাড়ি, মালদা পুলিশের। এরপরেই কিন্তু আরো একটি মালদা পুলিশের ভ্যান, আর তারপরে যে গাড়ি দেখতে পাচ্ছ বীরভূম পুলিশ, পাইকর থানার পুলিশ, তারা কিন্তু এসেছে। আর তার পিছনে রয়েছে অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে সোনালী তার বাচ্চা তাদেরকে তোলা হবে। এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে তার বাবা ভাদু শেখ এই মুহূর্তে রয়েছেন মেয়ের সঙ্গে। শেষ মুহূর্তে যা পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্য বিষয় তা নিশ্চিত করে তারপরেই তাকে পাঠানো হচ্ছে। এবং তাদের সেবক, এই দীর্ঘ 6 মাসের লড়াই, দুটো লড়াই, একদিকে মেয়ে লড়াই করেছেন হাসপাতাল জেলবন্দি থেকে, জেলের ভিতরে থেকে, আর অন্যদিকে বাবা তিনি আইনি লড়াই চালিয়েছেন জেলের বাইরে থেকে, আমাদের দেশ থেকে। দুটো লড়াই ছিল ইকুয়ালি কঠিন। আজ এই লড়াই শেষে দুজন মুখোমুখি, কি কথা হলো বাবা মেয়ের? একদমই, দেখো প্রথমেই ভাদু শেখ যখন মেয়েকে দেখতে পান তার কিন্তু চোখ মানে জলে ভিজে আসে। কারণ যেভাবে একটা বিদেশে বাংলাদেশে নিয়ে চলে যাওয়া হয়েছিল, পুশব্যাক করে দেওয়া হয়েছিল, এভাবে মেয়েকে ফেরত পাবেন, কবে ফেরত পাবেন, মানে প্রতিটা দিন দু চোখের পাতা এক করতে পারেননি শান্তিতে, এক মুহূর্ত মানে এক রাতও ঘুমোতে পারেননি এমনটা বলছেন। এবং তিনি মেয়েকে কাছে পেয়ে কিন্তু অঝরে কেঁদে ওঠেন। এবং মেয়েও কিন্তু দেখা যায় যে তার বাবার হাত ধরছে এবং নিজের প্রিয়জনকে কাছে পেয়েছে, তাতে কিন্তু অনেকটাই আশ্বস্ত মেয়ে। তবে একটা সময় কিন্তু তাদের মধ্যে ব্যথা থাকছে, কারণ স্বামী এখনো কিন্তু বাংলাদেশে, ফলে তার ফিরে আসাটাও কিন্তু এই পরিবারের ভবিষ্যৎ যে নিশ্চয়তা, নিরাপত্তা বা ভবিষ্যৎ তাদের শান্তি, তার উপরে কিন্তু নির্ভর করছে। একদমই তাই। সেবক, আমরা শুনবো কি বললেন সোনালীর বাবা। কতদিন পর দেখা হলো মেয়ের সাথে? 6-7 মাস পর বহুত আনন্দ খুশি হয়েছিলাম। কয়জন এসছে? এখানে 2 জন এসছে, 4 জন আছে বাংলাদেশে। এখন অবস্থা একটু ভালো নাই। চিন্তা কি না জানি আছে উপরে, এখনো চিন্তা কি লাগবে না, ভয় লাগছে এখনো।